যুগে যুগের মোড়ে। তারা অসহায় মানবতা জীবনযাপন করতেছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, তারা তাদের যে ন্যায় বিচার তারা কিছুই পাচ্ছে না। তো আমরা চাই আমাদের এক জীবনের আয় পরিমাণ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আমাদের আজীবন চিকিৎসা। এর পাশাপাশি গার্মেন্টস মালিক এবং ভবন মালিকের বিচার, এই হলো আমাদের দাবি। এর পাশাপাশি বিদেশে যেসব টাকা উত্তোলন করা হয়েছে এবং ওই টাকাগুলো রানা প্লাজা সার্ভাইভাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে রানা প্লাজা আহত শ্রমিকদের এবং তাজরিনের শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন চাই। দর্শক, আপনারা শুনলেন এখানে আসলে গার্মেন্টস শ্রমিকদের যে আবদার, তাদের নামে সে টাকাগুলো বিদেশে পাঠাতে হয়েছে, এটা হচ্ছে ওনাদের মূল। তো এই টাকাগুলো যারা বাংলাদেশে এই টাকাগুলো ওনারা পায় নাই, এটা না পাওয়ার পিছনে কারণটা কি আপনার? এই দেশে কিছু অসাধু শ্রমিক সংগঠন এবং এই দেশে কিছু অসাধু শ্রমিক সংগঠন এবং দালাল সংগঠন, যারা বিদেশে ওদের জায়গায় শাখা আছে এবং বিদেশে ওদের লোকজন আছে, তাদের মাধ্যমে তারা টাকা লুপাট করে বাংলাদেশের সাথে বিদেশিরা এবং বাংলাদেশিরা যৌথভাবে ভাগ-বাটোয়ারা করে তারা নিয়েছে। এবং আমরা রানা প্লাজা আহত শ্রমিকরা ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এখনো পর্যন্ত পাই নাই। সরকারের কাছে জোর দাবি আমাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন। সরকার এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেয় নাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার আমার ক্ষতিপূরণ পুনর্বাসন করুক এবং পাশাপাশি বিদেশি যারা যেসব দাতা সংস্থা যেসব টাকা উত্তোলন করছে সেই টাকাগুলো আমাদেরকে রানা প্লাজার এই 4,000 শ্রমিকদেরকে এবং তাজরিনের প্রায় 200-250 শ্রমিকদেরকে ক্ষতিপূরণ পুনর্বাসন করা হোক।